This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. ভাটপাড়ায় তৃণমূলের প্রাক্তন ওয়ার্ড সভাপতি খুনের ঘটনা আপনাদের সামনে তুলে ধরেছে অশোক সাউ। সেই ঘটনা এবার এনআইএ তদন্তের দাবি উঠছে। কেন্দ্রীয় এজেন্সির তদন্ত চাইছে নিহত তৃণমূল নেতা অশোক সাউয়ের পরিবারে। প্রয়োজনে রাজ্যপালের সঙ্গেও দেখা করতে চান তারা। পুলিশের উপর আস্থা নেই নিহত তৃণমূল নেতার পরিবারের। 2-3 দিন হয়ে গেছে, মাত্র একজন ধরা পড়েছে। বাকি সব আমার কাছে ভিডিও আছে, ওরা স্করপিও দিয়ে 4 চাকা দিয়ে ঘুরছে, কিন্তু পুলিশ ধরছে না। কি কারণে ধরছে না তো আমি তো জানি, সবাই জানে, সব যুক্ত আছে। পুলিশ সাপোর্ট করছে না তো হাইকোর্ট যাবো, এনআইএ করব। এখনকার যে সাংসদ আছে উনি বললেন কি গুন্ডা রাজ শেষ করে দেব। ক্ষমতা নেই শেষ করা, একটাই লোক ছিল পুরো গুন্ডা রাজ শেষ করে দিত, করে দিল ছিল, সব ঘুরিয়ে বেড়াচ্ছে। পুলিশ হাত ধরেই বসে আছে। এখন এনআইএ দেখুন, আমি কারো নাম নেব না, আমি যাব রাজপাল কাছে, রাজপাল সে রিকোয়েস্ট করবো এই কেস দেখতে। এই কোনো ক্ষমতা নেই, আমি বুঝে গেছি। নিরাপত্তাহীনতায় ভুগছেন দাবি নিহত নেতার ভাইয়ের। অশোক সাউয়ের পরিবারকে আইনি সাহায্যের আশ্বাস অবশ্য দিয়েছেন ব্যারাকপুরের প্রাক্তন বিজেপি সাংসদ অর্জুন সিং। পরিবারের লোক অভিযোগ করেছে যে তৃণমূলের লোকজনই মেরেছে অশোক সাউকে, এবং মনোজ পান্ডে, রাজ পান্ডের দিকে তারা অভিযোগ করেছেন তার স্ত্রী। এই তো খুলেআম বলেছে, ওর ভাই তো খুলেআম বলেছে, তো আমরা সামনে বলেছে কি মনোজ পান্ডে ভাইপো ভাগনা রাজ পান্ডে মেরেছে, যারা সোমনাথ শ্যামের সঙ্গে থাকে, যারা প্রিয়ঙ্কু পান্ডের উপরে হামলা করেছে তারা মেরে, তো খুলেআম বলেছে। তো আমার বক্তব্য হলো যদি ও বলছে তাহলে তো ওকে হোম মিনিস্টারকে একটা চিঠি দেওয়া দরকার আছে। কেন এই কেসে বম ইউজ হয়েছে, এই কেসে এক্সপ্লোসিভ ইউজ হয়েছে, এই কেসে 3/4 অ্যাক্ট লেগেছে, তাহলে এই কেসটা কেন এনআইএ কাছে যাবে না? এটা যাওয়া উচিত। এনআইএ তদন্তের দাবি করছেন জগদ্দলে খুন হওয়া মৃতের পরিবার, অশোক সাহের পরিবার এবং তার ভাই। রাজ্যপালের কাছে যাবেন, রাজ্যপালকে জানাবেন, রাজ্যপাল যে তদন্তের নির্দেশ দেবেন, যে এনআইএ হোক আর যাই হোক সেটাই মেনে নেবেন তারা। পুলিশের ওপর আস্থা হারাচ্ছেন। যদিও প্রাক্তন সাংসদ অর্জুন সিং বলেছেন যে যারা খুনির পরিবার, অর্থাৎ যারা খুন হয়েছে অশোক সাউ, তার পরিবার যদি কোনো আইনি পরামর্শ চান, আইনি সাহায্য চান, বা এনআইএর কাছে আপিল করেন, বা স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে আপিল করেন, তাহলে তিনি তার পাশে আছেন, তাদের সাথে আছেন, তাদেরকে সাহায্য করবেন। এখন দেখার বিষয় যে এখনো পর্যন্ত যে মূল দুষ্কৃতী অপরাধীরা তারা এখনো ধরা পড়েনি, মাত্র একজন গ্রেপ্তার হয়েছে। যদিও পুলিশ সিসিটিভির ফুটেজ দেখে তারা খোঁজে তল্লাশি চালাচ্ছে, তবে মৃতের পরিবারের দাবি যারা খুন করেছে তারা এখনও প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, পুলিশ তাদের ধরছে না, এবং কেন ধরছে না তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন। জগদ্দল থেকে বিশ্বজিতের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, TV9 বাংলা। অর্থাৎ ভাটপাড়া খুনের ঘটনা ঘটে গিয়েছে, তারপর মাত্র একজনকে গ্রেপ্তার করা হয়েছে। 2 দিন পার হয়ে গেল, এখনো বাকিরা কেন ধরা পড়লো না সেই প্রশ্ন নিহত তৃণমূল কংগ্রেস নেতা পরিবারের সদস্যরা তুলছেন, এবং এলাকার মানুষকে জিজ্ঞাসাবাদ করে সিসিটিভি ফুটেজের সূত্র ধরে প্রত্যক্ষদর্শীদের বয়ান রেকর্ড করে পুলিশ শুধুমাত্র একজনকে গ্রেপ্তার করা হলো। খুনের 2 দিন পরও কেন এখনো ঘটনাস্থলে গেল না ফরেন্সিক দল? এরকম একাধিক প্রশ্ন উঠছে। আমার সহকর্মী অনন্ত আমার সঙ্গে রয়েছেন, তার সঙ্গে কথা বলবো। অনন্ত, সত্যি তো এই ঘটনাটা 1-2 জনের কাজ নয়, সেটা তার পরিবারের সদস্যরা বলেছেন, প্রত্যক্ষদর্শীরা বলেছেন, এলাকার মানুষ পর্যন্ত বলেছেন। তাহলে বাকিদের এখনো পর্যন্ত গ্রেপ্তার করা যাচ্ছে না কেন? দেখো, সেটাই হচ্ছে প্রশ্ন, যে কেন বাকিদের গ্রেপ্তার করা যাচ্ছে না। পুলিশ তারা নিজেরা ডিডি ডিপার্টমেন্টকে নামিয়েছেন, ব্যারাকপুর পুলিশ কমিশনারেট আর একটা গোয়েন্দা বিভাগকে, প্লাস পুলিশ একটা টিম তৈরি করেছেন যারা বিভিন্ন জায়গায় তল্লাশি চালাবে এই দুষ্কৃতীদের খোঁজে। যে মূল দুষ্কৃতী সজল, সেই সজল প্রসাদ, তার এখনো পুলিশ বেশ পায়নি। পুলিশ সিসিটিভি ফুটেজ নিয়ে এবং মোবাইলে তুলে বিভিন্ন জায়গায় তল্লাশি শুরু করেছে, এখনো কেন গ্রেপ্তার হয়নি? যদিও রাজ পান্ডের নাম বারে বারে আসছে, পুলিশ তাকে জিজ্ঞাসাবাদের জন্য একবারও তাকে আটক করেনি বা জিজ্ঞাসাবাদের জন্য তাকে ডাকেনি থানায়। যদিও রাজ পান্ডে ঘুরে বেড়াচ্ছে, রাজ পান্ডের নামে অভিযোগ থাকা সত্ত্বেও আজকে আমরা তার ইন্টারভিউ নিলাম, যে সে তার দাবি হচ্ছে সে এর মধ্যে জড়িত নয়, কিন্তু মৃতের পরিবার রাজ পান্ডের নাম বলছে, এবং যাদের নামে অভিযোগ উঠছে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই এখনো পর্যন্ত নেওয়া হয়নি বলে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন নিহত তৃণমূলের পরিবারের সদস্যরা।
এবার নজর রাখবো চোপড়ার দিকে। শাসক দলের গোষ্ঠী কোন্দল। ইসলামপুর ব্লকের কমলগাঁও সুজালি গ্রাম পঞ্চায়েতে দুর্নীতির অভিযোগে তৃণমূল ও আন্দোলনের দ্বন্দ্ব। বিধায়ক বনাম জেলা সভাপতির গোষ্ঠীর মধ্যে তীব্র বিবাদ। একে অপরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে সরব দুপক্ষ। বিধায়ক হামিদুল রহমান অনুগামী দল পরিচালিত পঞ্চায়েত বোর্ডের প্রধানের অপসারণ চেয়ে বিডিও এবং প্রশাসনের দ্বারস্থ হয় অঞ্চল তৃণমূল নেতৃত্ব। এই অঞ্চল তৃণমূল জেলা সভাপতি কানাইয়ালাল আগরওয়ালের গোষ্ঠী হিসেবে পরিচিত। এদিকে দলের অঞ্চল সভাপতির বিরুদ্ধে প্রাণনাশের হুমকি সহ একাধিক অভিযোগ তুলে চোপড়ার বিধায়কের দ্বারস্থ হন পঞ্চায়েত প্রধান সহ অন্যান্য সদস্যরা। কোন্দল নিয়ে কোনো মন্তব্য করতে চায় না জেলা তৃণমূল নেতৃত্ব। আমাকে 9 মাস ধরে পঞ্চায়েত ঢুকতে দিচ্ছে না। আবার দেখলাম যে কালকে ওরা বিডিও অফিসে ডেভিশন দিচ্ছে যে আমি নাকি পঞ্চায়েত যাই না। আর পঞ্চায়েতে আমি গেলে আমার প্রাণে মারার হুমকি দিয়ে আমাকে লোকজন দিয়ে অ্যাটাক করাচ্ছে। দলকে জানিয়েছি আমি। কোনো সুরাহা হয়নি? হ্যাঁ, দেখছে সেটা দল, আমরা উচ্চ ন্যায়ালয়ে বিচার করে দেখছে সেটা। আব্দুল সাত্তার আমাদের সুজালির অঞ্চল প্রেসিডেন্ট যে এখন আছে, আমার বাড়িতে গিয়েছে, আমাকে খুঁজে বেড়াচ্ছে, সই করে দিতে হবে। তো আমি ওনাকে প্রশ্ন করছি যে কিসের সই করে দিতে হবে? বলছে নুরি বেগমকে সরানোর জন্য। আমাদের ধমকি দিচ্ছে, আমরা ধমকিতে চলবো না। আব্দুল সাত্তারকে এই মুহূর্তে যেন ওনাকে সাসপেন্ড করা হোক। ওই মেম্বার সদস্যগুলা যদি বলে, কারণ যে সুজালি গত 15 বছর ধরে যা শোষণ হয়েছে, আর ওরা 3 লক্ষ 2 লক্ষ 5 লক্ষ টাকা নিয়ে সেরা টিকিট নিয়েছে, সেই পয়সাটা সে তুলতে পারছে না, কাটমনি করতে পারছে না, সেই জন্য সেই অভিযোগটা তো করবেই। এদিকে এইমস ইস্যুতে আবারও তপ্ত উত্তরের রাজনীতি। রায়গঞ্জে এইমস তৈরি নিয়ে উদ্যোগী বিজেপি সাংসদ কার্তিক চন্দ্রপাল। কেন্দ্রকে প্রস্তাব পাঠাক রাজ্য, এই আবেদন জানিয়ে মুখ্যমন্ত্রীকে চিঠি রায়গঞ্জের সাংসদের। রাজ্য চাইলে কেন্দ্র এইমস দিতে প্রস্তুত, সাংবাদিক বৈঠক করে বলেন বিজেপি সাংসদ। তিনি আরও বলেন, রায়গঞ্জে এইমস স্থাপনের জন্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর কাছে তিনি দরবার করেন। সেই আবেদনের প্রেক্ষিতে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাজ্য দ্বিতীয় এইমস স্থাপনের প্রস্তাব দেয়নি। সাংবাদিক বৈঠকে এমনটাই জানান সাংসদ কার্তিক চন্দ্রপাল। সম্মানীয় শ্রী জেপি নাড্ডা মহাশয়, আমি ওনাকে রায়গঞ্জ এইমস হসপিটালের ব্যাপারে লিখেছিলাম। উনি আমাকে আমার যে লেটার দিয়েছিলাম তার উত্তরে উনি জানিয়েছেন যে ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্ট থেকে এখন অবধি সেকেন্ড এইমস এর প্রপোজাল দেওয়া হয়নি। মুখ্যমন্ত্রীকে আমি অনুরোধ করেছি আমাদের উত্তরবঙ্গের স্বার্থে উনি যেন সেকেন্ড এইমস এর জন্য কেন্দ্র সরকারের কাছে একটা প্রপোজাল পাঠায়। এদিকে রায়গঞ্জে এই এইমস ইস্যু নিয়ে রাজ্যসভায় সরব হয়েছেন বিজেপি সাংসদ শ্রমিক ভট্টাচার্য। কেন্দ্র এইমস মঞ্জুর করুক, রায়গঞ্জে জমি দেওয়া হবে, কোনো সমস্যা হবে না, দাবি তৃণমূল বিধায়ক কৃষ্ণ কল্যাণী। দরবার করা গিয়েছে, আমি আগে কার্তিক বাবুকে বলবো উনি স্যাংশন নিয়ে আসুক, হ্যাঁ, তারপর পশ্চিমবঙ্গের সরকার দ্বারা যা পদক্ষেপ নেওয়া দরকার আছে আমরা তার জন্য প্রস্তুত। এইমস আর আসার প্রস্তাব আসেনি, আগে এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা কেন্দ্র সরকার, চিঠি দিক, এক্সপ্রেস অফ ইন্টারেস্ট দেখা, তারপর নিশ্চিত রাজ্য সরকার তার রেসপন্ড করবে। এইমস ইস্যুতে বিজেপি ও তৃণমূলকে তীব্র কটাক্ষ করেছেন কংগ্রেসের জেলা সভাপতি মোহিত সেনগুপ্ত। মুখ্যমন্ত্রীকে বলে দিচ্ছে তুমি প্রস্তাব পাঠাও, বলটা ছেড়ে দিন। মুখ্যমন্ত্রী নাটকবাজি চলছে, এটা বিজেপি একদিকে করছে, তৃণমূল কংগ্রেস একদিকে করছে। আমাদের এইমস নিয়ে গেছে, আমাদের মুখের গাছ নিয়ে নিচ্ছে, দিদি দলকেই এই পাপের প্রায়শ্চিত্ত করতে হবে। তাহলে কি 2026-এ রায়গঞ্জে বিধানসভা ভোটে কোথাও বড় ইস্যু হতে চলেছে এই এইমস? সেদিকে তো অবশ্যই নজর থাকছে।